কিন্তু বাস্তব। আগামী 2026-এর সেন্সাসের পর যে ডিলিমিটেশন হবে, সেই ডিলিমিটেশন হওয়ার পর পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে না পশ্চিম বাংলাদেশ হবে, এটা বড় প্রশ্ন। 1947-এর 20 জুন এই পশ্চিমবঙ্গ রাজ্যটা তৈরি হয়েছিল। সেদিন যে অ্যাসেম্বলিতে ভোটাভুটি হয়েছিল, সেই ভোটাভুটিতে সমস্ত হিন্দু যারা বিধানসভার সদস্য ছিলেন, তখন আইনসভা বলা হতো, তারা বললেন যে হিন্দুদের জন্য একটা জায়গা চাই, বাঙালি হিন্দুদের জন্য একটা জায়গা চাই, সেই জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গের দাবিতে স্বয়ং জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ, যে দুজন কমিউনিস্ট পার্টি তখন সিপিআই ছিল, নিহানন্দ দত্ত মজুমদার, অনর্বক, এরাও এর পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু একজন মুসলমান এমএলএ কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দেননি। তখন এই তিলজলা বলুন, বাটানগর বলুন, ব্যারাকপুর বলুন, এই সমস্ত অঞ্চলগুলোতে যারা এমএলএ ছিলেন তারা মুসলিম লীগের বা মুসলিম এমএলএ, তারা একজনও কিন্তু এই পশ্চিমবঙ্গের পক্ষে ভোট দেয়নি। পশ্চিমবঙ্গ পরিষ্কার কথা, পশ্চিমবঙ্গ হচ্ছে পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর একমাত্র আশ্রয়স্থল, এবং সেই কারণেই পশ্চিমবঙ্গকে তৈরি করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনের এই রাজ্যে যা চলছে তাতে আপনারা বুঝতে পারছেন। একটা ছোট্ট উদাহরণ, অধীর চৌধুরী প্রত্যেকবার বহরমপুরকে জিতছেন, মাত্র একবার এবার ওখানে একজন মুসলিম ক্যান্ডিডেট দেওয়া হলো, অধীর চৌধুরী হেরে গেলেন। আজকে যা দেখা যাচ্ছে যে যদি আমরা দেখি যে নর্থ বেঙ্গলের কয়েকটা 3টে ডিস্ট্রিক্ট, সেখানে যা যদি আমরা দেখি যে বোধহয় 43টা সিট আছে বিধানসভা সিট, তার মধ্যে 8টা সিট হচ্ছে রিজার্ভ, 35 সিট। এই 35 সিটের মধ্যে 24 জন হচ্ছে মুসলিম এমএলএ। এই মুসলিম এমএলএ বেড়ে গেলে কি হতে পারে সেটা আপনারা দেখছেন। কয়েকদিন আগে ফিরাদ হাকিম বলেছেন যে যারা মুসলমান হয়ে জন্মায়নি, যেসব হিন্দুরা, তারা দুর্ভাগ্য তাদের, এবং একই সাথে বলেছেন তারা মুসলিমরা তাদের দাওয়াত দেবেন, তাদের বোঝাবেন ইসলাম কত ভালো। আপনারা দেখছেন বহরমপুরে, মুর্শিদাবাদে হুমায়ুন কবির তিনি বলছেন হিন্দুদের কেটে জলে ঢালে ভাসিয়ে দেওয়া হবে। এই যে একটা অবস্থা, এখন ডিলিমিটেশনের ফলে কি হচ্ছে? ডিলিমিটেশন যদি হয়, দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষে 700 করে সিট বাড়বে পার্লামেন্টে। পশ্চিমবঙ্গে প্রায় 11টার মতো, 11টা সিট যদি বাড়ে তাহলে 11 ধরে নেওয়া হবে যে 7টা করে অ্যাসেম্বলি সিট বাড়ছে, 77টা অ্যাসেম্বলি সিট বাড়ছে। এই 77টা অ্যাসেম্বলি সিট যদি ডিলিমিটেশনের সাইন্টিফিক ভাবে না হয়, তাহলে দেখা যাবে এই 77টা সিটের প্রায় 7টা সিট মুসলিম ডোমিনেটেড হয়ে যাবে, মুসলিম এমএলএ হবে। পার্থক্যটা যেটা, মানসিক পার্থক্য যেটা দেখুন, জাভেদ খান তিনি যেখান থেকে দাঁড়াচ্ছেন ওখানে মুসলিম পপুলেশন মাত্র 19%। আজকে সোনারপুরে যিনি তৃণমূলের এমএলএ আছেন ওখানে মুসলিম পপুলেশন 24%, কিন্তু তারা জিতছেন হিন্দু ভোটে। কিন্তু উল্টোটা যেখানে হচ্ছে, যেখানে হিন্দু মুসলমান সংখ্যা বেশি, সেখানে কিন্তু কোনো মুসলমান হিন্দু এমএলএ জিততে পারছেন না। এই বাস্তবটার মাত্র দাঁড়িয়ে এই বাস্তব অবস্থাটাকে বিশ্লেষণ করে আমরা চাইছি এই ডিলিমিটেশনের সার্থক প্রয়োগ, বাস্তব প্রয়োগ হোক, যেন পশ্চিমবঙ্গ আরেকবার পশ্চিম বাংলাদেশ না হয়। আমরা যারা বাঙালি হিন্দু তারা যেন আরেকবার এই দেশ থেকে উদ্বাস্ত হয়ে না পালিয়ে যেতে হয়। তা সে ব্যাপারে আমরা একটা কমিটি তৈরি করছি। আমরা ইতিমধ্যে অমিত শাহকে পাঠিয়েছি, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে পাঠিয়েছি ডেপুটেশন ইন রাইটিং বাই মেল, মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে পাঠিয়েছি। আমরা চাইছি একটা কমিটি করতে, যে কমিটি অবশ্যই তার নেতৃত্ব দেবেন প্রদীপ তরণজি মহারাজ, এবং সেই কমিটি আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা ডেপুটেশন দেবো যে ডিলিমিটেশন যেটা হচ্ছে সেটা এমন বাস্তব প্রয়োগ হোক যেন পশ্চিমবঙ্গ আরেকবার পশ্চিম বাংলাদেশ না হয়। যারা অনুপ্রবেশ করছেন, যেসব রোহিঙ্গা মুসলমান বা বাংলাদেশের মুসলমান, তাদের স্ক্রুটিনি করে নাম বাদ দিতে হবে। এবং সেখানে এটাও বলছি আমরা যে
বাংলাদেশ থেকে যারা হিন্দু আসছে আসবেন বাধ্য হয়ে, তারা মরালি আমাদের দায়িত্ব, ভারতবর্ষের সরকারের দায়িত্ব, পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব তাদের এখানে গ্রহণ করা। কারণ তারা দেশ ভাগের বলি, যে দেশ ভাগ সাধারণ হিন্দুদের কোনো সমর্থন ছিল না, তার প্রমাণ 1947 সালের 20 জুনের নির্বাচন, যে অ্যাসেম্বলিতে যে নির্বাচন হলো, ভোটাভুটি হলো, সেখানে সমস্ত হিন্দুরা এমনকি জ্যোতি বসু পর্যন্ত পশ্চিমবঙ্গের পক্ষে রায় দিয়েছিলেন। এটি আমাদের বক্তব্য। আমরা এই লিমিটেশনের ব্যাপারটা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যেতে চাই এবং এই যে ব্যাপারগুলো বললাম সেই সমস্তগুলো অ্যানালাইসিস করে আমরা তাদের কাছে আমাদের আরও যারা যেসব জিনিসপত্র আমরা কালেক্ট করছি, আরও যেসব ডকুমেন্ট কালেক্ট করছি, সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আমরা যাবো, আমরা প্রধানমন্ত্রী দপ্তরে যাবো এবং সেই যে কমিটি আমরা তৈরি করছি তার অবভিয়াসলি তার নেতৃত্ব দেবেন কার্তিক মহারাজ, তত্ত্ববিদ।